ওয়েলকাম ব্যাক পিওর নলেজ একাডেমি প্রেজেন্টেড বাই আব্দুর রশিদ খান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বের 5 নম্বর রুলস, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার। সাধারণত ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়ে থাকে। গঠন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তবে ইংরেজি বাক্যে সাধারণত কিছু অ্যাডভার্ব থাকলে এর ব্যবহার পাস্ট ফর্মের হয়, বা এই ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়ে থাকে। যেমন লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগো, এস্টারডে, লং এগো, লং সিন্স, এগো, ওয়ান্স আপন এ টাইম, আর্লিয়ার, ফর্মারলি, বিফোর ইত্যাদি অ্যাডভার্বগুলো থাকলে সাধারণত সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়ে থাকে। তাছাড়াও অতীত কোনো ঘটনা, অতীত সাল, অতীত বছর ইত্যাদির ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়ে থাকে। যেমন আওয়ার লিবারেশন ওয়ার টুক প্লেস ইন 1971, এখানে 1971 সাল অতীত ঘটনা। এইরকম অতীত ঘটনার ক্ষেত্রেও ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়ে থাকে। যেমন হি কেম হিয়ার এস্টারডে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফার্মার ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার নিয়মটি রিপিট করছি। ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার সাধারণত ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়ে থাকে। এর গঠন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাছাড়াও ইংরেজি বাক্যে কিছু বিশেষ অ্যাডভার্ব থাকলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়ে থাকে। যেমন লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগো, এস্টারডে, লং এগো, লং সিন্স এগো, ওয়ান্স আপন এ টাইম, আর্লিয়ার, ফর্মারলি, বিফোর ইত্যাদি। অর্থাৎ এই সকল অ্যাডভার্ব যদি বাক্যের মধ্যে থাকে সেই ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার করতে হবে। তো ধন্যবাদ বন্ধু, মে আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ।